মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে তিনি আশাবাদী। মালয়েশিয়ায় দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর এক বৈঠকের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, আমরা আশাবাদী, মনে হচ্ছে সাধারণভাবে শর্তগুলো নিয়ে একমত হওয়া গেছে। এখন কেবল এসব বাস্তবায়ন নিয়ে আলোচনা প্রয়োজন। ইসরায়েল ও হামাস রবিবার থেকে পুনরায় আলোচনায় বসেছে, যদিও তারা আলাদা কক্ষে বসে একই ভবনে অবস্থান করছে। মার্কো রুবিওর মতে, আমরা হয়তো সেই অবস্থা থেকে এখন কিছুটা এগিয়েছি, তবে চ্যালেঞ্জ এখনও আছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করেন, এর আগেও আলোচনার এই পর্যায়েই প্রক্রিয়াগুলো ভেঙে পড়েছে। তিনি বলেন, মূল চ্যালেঞ্জগুলোর একটি হলো হামাসের নিরস্ত্রীকরণে অনিচ্ছা, যা হলে সংঘাতটি তাৎক্ষণিকভাবে শেষ হয়ে যেতে পারে। তবে তিনি এটিও স্বীকার করেন, ইসরায়েল কিছু নমনীয়তা দেখিয়েছে। এদিকে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় মানবিক সহায়তা প্রবেশের স্বাধীনতা ও ইসরায়েলের সেনা প্রত্যাহার নিয়ে মতপার্থক্য এখনও রয়ে গেছে। এছাড়া স্থায়ী শান্তির জন্য বাস্তবিক নিশ্চয়তা তাদের অন্যতম দাবি। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় এই পরোক্ষ আলোচনা চলছে, যার সর্বশেষ পর্ব দোহায় বৃহস্পতিবার পঞ্চম দিনে পা দিয়েছে। এর আগে 2023 সালের নভেম্বরে এক সপ্তাহের যুদ্ধবিরতি ও 2025 সালের জানুয়ারিতে শুরু হওয়া 2 মাসব্যাপী বিরতি শেষ পর্যন্ত দীর্ঘমেয়াদী শান্তির পথে এগিয়ে নিতে পারেনি।